ভয়, ভাঙর যেন সবকটাই সমার্থক হয়ে যায়, বিশেষ করে নির্বাচনের সময়। আর দ্বিতীয় দফায় নজর কাড়া কেন্দ্র ভাঙর। 21-এর ভোটে ভাঙরে জয়ী আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, হেরে যান তৃণমূলের আরাবুল ইসলাম। এবারও প্রার্থী নওশাদ সিদ্দিকী, কিন্তু প্রতিদ্বন্দ্বী বদলে গিয়েছেন। তৃণমূলের শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙরে শওকত, এই নতুন ইকুয়েশনে কিভাবে হবে ভোট, কি ভাবছেন সেখানকার মানুষ, কথা বলবো। প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারে জানিয়ে রাখি, বিগত কয়েক দশকে যে ভোট দেখেছে সাধারণ ভাঙড়ের মানুষজন, সেই ভোট কিন্তু এবার তারা দেখছে না। কলকাতা পুলিশের কার্যত আতশ কাচের নিচে তারা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালাচ্ছে। বিগত কয়েকদিন ধরে যেভাবে পুলিশ প্রশাসনের রুট মার্চ থেকে শুরু করে যে সমস্ত এলাকায় যারা ভোটের সময় কার্যত অশান্তি করে তাদের ওপর প্রেশার ক্রিয়েট করা, বা একাধিক যারা ভোটের সময় অশান্তি করে তাদেরকে একাধিক আইএসএফ এর কর্মী হোক, তৃণমূলের কর্মী হোক, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এইবারের যে ভোট হচ্ছে, সেই ভোট কার্যত কোন রকম ভয় নেই, কোন রকম অশান্তিও নেই ভাঙড়ে। সেই এর থেকে ভালো খবর আর কি হতে পারে দ্বিতীয় দফা নির্বাচনের আগে? বিশাল বোমা পড়ছে, 23-এর পঞ্চায়েত ভোট, মনোনয়ন জমার দিন গরম হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। মুড়ি মুরগির মতো বোমা পড়ে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগেও ভাঙড়ে তুলকালাম। একাধিকবার তৃণমূল আইএসএফ সংঘর্ষ। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমরা তৈরি, চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদকে গ্রেফতার করলে এই এলাকায় শান্তি ফিরবে। ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি না। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, কাজ খুঁজে পাইনি আমরা। ভোট এলে এভাবেই গরম হয়ে ওঠে ভাঙড়। বুধবার আরো একটা ভোট, ভাঙড়ে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, যিনি 21-এর বিধানসভা ভোটে ক্যানিং পূর্ব থেকে জয়ী হন। 21-এ ভাঙড়ে যেতেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, এবারও তিনিই প্রার্থী। এসআইআর এ ভাঙড় বিধানসভা আসন থেকে বাদ পড়েছে 23,567 জন ভোটারের নাম। এবার ভাঙড়ে ভোটার 2,76,086। 21-এর বিধানসভা ভোটে ভাঙড়ে 26,151 ভোটে জেতে আইএসএফ। 24-এর লোকসভা ভোটে সেই ভাঙড় থেকে 41,482 ভোটে লিড নেয় তৃণমূল। এবার 26-এ কি হবে? বুধবার রায় দেবে ভাঙড়। নিউজ 18 বাংলা।